হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এ আসে এরকম একটা জব দেখব। তো জবটার নাম হচ্ছে পারফর্ম ভিডিও এডিটিং ফর আ প্রমোশনাল ইউটিউব ভিডিও। দেন আমাদেরকে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ গুলা বলে দিয়েছে যে আমাদেরকে কিভাবে আসলে এই জবটা পারফর্ম করতে হবে। যেমন এখানে বলে দিয়েছে যে আমাদের অবশ্যই কম্পিউটার অ্যান্ড ভিডিও এডিটিং সফটওয়্যার এটা ইউজ করতে হবে। দেন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে একটা র ফুটেজ ফর দ্য প্রমোশনাল ভিডিও। দেন এখানে আমাদেরকে কাট, ট্রিম এগুলো করতে লাগবে। দেন অ্যাড ট্রানজেকশন, টেক্সট ওভারলে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো সবই করতে লাগবে। আর অবশ্যই আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করার সময় রিকোয়ার্ড ফরম্যাট বা MP4 এই ফরম্যাটে আসলে ভিডিওটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। আর দেন অবশ্যই আমাদেরকে এগুলো সব স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে আমাদের ফোল্ডারে রাখতে লাগবে। দেন অ্যাসেসরকে সাবমিট করতে হবে। দেন আরেকটু আমাদেরকে ইনস্ট্রাকশনে কি বলেছে, যদি আমরা দেখি যে আমাদেরকে বলেছে যে ফুটেজটা অবশ্যই ১ থেকে ২ মিনিটের হতে হবে। দেন এখানে আমাদেরকে ব্র্যান্ড এলিমেন্টস, লোগো, তারপরে কল টু অ্যাকশন এগুলো এড করতে লাগবে। আর আমাদেরকে এনশিওর করতে হবে যে ভিডিওটা অপটিমাইজ বা মানে ইউটিউব আপলোডের জন্য। তো তার জন্য আমাদেরকে কি রেজুলেশন ফরম্যাট এগুলো লক্ষ্য রাখতে লাগবে। আর এখানে টুলস হিসেবে বলছে কি আপনি চাইলে ক্যানভা, ফাইনাল কাট প্রো, ভিডিও এডিটিং সফটওয়্যার এগুলো আর কি ইউজ করতে পারেন। তো আমরা আজকে দেখবো যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা এই জবটা পারফর্ম করতে পারি। তো চলুন আমরা এখন আমাদের ক্যানভাতে চলে যাই। আপনাদের ক্যানভাতে আসার পর আপনারা এখানে এই টেমপ্লেটে গিয়ে এখানে সার্চ দিবেন যে ইউটিউব প্রমোশনাল স্পন্সর প্রোডাক্ট ভিডিও। তো এটা দিয়ে আমরা যদি সার্চ দেই তো এখানে আমাদেরকে অনেকগুলা ভিডিও আসলে দেখাচ্ছে। একটু লোড নিচ্ছে, একটু টাইম নেবে, ওয়েট। তো আপনারা এখান থেকে যেকোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। তো একটু লক্ষ্য রাখবেন যে ভিডিওর আসলে লেন্থটা যেন বড় থাকে। কারণ ওখানে আমাদেরকে ১ থেকে ২ মিনিটের ভিডিও কথা বলছে। তো সাপোজ আমরা ধরলাম যে আমরা এই ভিডিওটা চুজ করতেছি যে আমরা এটা এডিট করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে আমরা ক্লিক করব। দেন আমরা একটু লোড নিচ্ছে। আমরা তারপরে একটু দেখতে পারবো যে কিভাবে কি আছে ভিডিওটা। ওকে, ডান। তো চলে আসছে। তো এখানে আপনি দেখেন যে আমাদের এই ভিডিওটাতে এই যে কাট করা আছে ভিডিওর পার্ট গুলা। তো একটু লক্ষ্য করে আসলে এটা চুজ করবেন যে ভিডিও নেওয়ার আগে যে এরকম কাট করা আসলে পার্ট গুলা আছে কিনা। তাহলে আপনি এই জায়গাটার স্ক্রিনশট নিলে তাহলে আপনার একটা সেকশন অলরেডি কমপ্লিট। ঠিক আছে? তো কাট করা যদি থাকে তাহলে আমাদের তো এটা ডান। দেন আমাদেরকে কি করতে লাগবে? এই যে এই কাজগুলা এডিট করতে হবে। যেমন এই যে ব্র্যান্ড লোগো এগুলা। তো সাপোজ আমি যদি এই ব্র্যান্ড লোগোতে এখন ক্লিক দেই, তাহলে এখানে আমি যদি দেখি যে এই যে এই ব্র্যান্ড লোগো, তো এটা এখানে আছে, হ্যাঁ? তো আমি চাচ্ছি যে না আমি এই ব্র্যান্ড লোগোটা পুরো ভিডিওর মধ্যে আসলে আমি শো করতে চাচ্ছি। তো আপনি আ স্বাভাবিকভাবে এইখানে ক্লিক করে জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মতো করে এখানে জাস্ট উপরে নিয়ে যাবেন। তো এই যে যখন আমরা উপরে নিয়ে যাচ্ছি দেখবেন এই যে একটা লাইন ডিপ কালার একটা হয়ে গেছে। তো যদি এরকম হয় তখন আপনি ওই জায়গাটাতে ছেড়ে দিবেন। তাহলে দেখবেন এই যে উপরে চলে গেছে। তো উপরে চলে যাওয়ার পরে আমরা চাইলে এখন এটাকে আ কমা বাড়া করতে পারি সাইজটা, হ্যাঁ? যেমন এখন এই এতটুকু আছে। তো আমি চাইলে হচ্ছে এটাকে উম বাড়িয়ে পুরো ভিডিওর আ টাইম অনুযায়ী দিয়ে দিতে পারি। যেমন আমাদের ১৮ সেকেন্ড পর্যন্ত আছে ভিডিওটা। তো সাপোজ আমি এই যে ১৮ সেকেন্ড পর্যন্ত দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে এটার কিন্তু লেংথটা বেড়ে গেছে। তো এরকম করে আপনি আরকি ছোট বড় করে ট্রিমের অপশনটা আপনি কমপ্লিট করতে পারেন। যদি আপনি হচ্ছে আমাদের এই জব শিটটাতে দেখেন যে এই যে কাট অ্যান্ড ট্রিম দ্যা ভিডিও এই অপশনটা। তো আমাদের এই ২ টাই কমপ্লিট। দেন আমি এখন চাচ্ছি যে এখানে একটা ব্র্যান্ড লোগো দিতে। তো ব্র্যান্ড লোগোর জন্য আমরা এখানে এখন কি করতে পারি? এখানে একটা আপলোড করতে পারি।
তো এখানে আপলোডে যদি যাই, দেন এখানে যদি আমি দেখি একটু এখানে আছে কিনা। আচ্ছা, এখানে যদি না থাকে আমরা হচ্ছে নরমালি আমরা গুগলে যাব। তারপরে যদি আমরা দেই যে বাটা লোগো, তো এখান থেকে আমরা যদি ইমেজে যাই, দেন ধরলাম আমরা এই ইমেজটা আসলে চুজ করতে চাচ্ছি। তো এটা যদি এখানে আমরা দিয়ে দিই আসলে, সাপোজ এইটাকে আমরা ইমেজটাকে সেভ করে নেই আগে। আচ্ছা, অলরেডি আমাদের যেহেতু এখানে আছে, তো আমরা এটাকে ক্লোজ করে দিয়ে এখানে জাস্ট নরমালি আপলোড ফাইল এখানে ক্লিক করে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এই যে এখানে বাটা এটাকে সিলেক্ট করব। করার পর আমাদের দেখবেন এখানে এটা হচ্ছে আপলোড হয়ে গেছে। এখানে আপলোড হয়ে গেলে আমরা নরমালি জাস্ট এই জায়গাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই বাটা এই লোগোটাতে ক্লিক করব। দেন আমরা এটাকে ছোট করে নিতে পারি। ওয়েট, এটা একটু আমরা কন্ট্রোল জেড দেই। আমাদের এটা মেবি সিলেক্ট করা নাই। আচ্ছা, এটাকে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনে দেই এই বক্সটার উপরে, তাহলে ঠিক থাকতেছে। হ্যাঁ, তাহলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে দিলাম। তারপরে আমরা চাচ্ছি যে আচ্ছা এটার যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা হয়ে আছে, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তাহলে এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এখন একটা বিষয় হচ্ছে এগুলো দেখা যায় যে অ্যাকাউন্টটা এটার জন্য প্রো অ্যাকাউন্ট আর কি হইতে হয়। তো ফ্রি অ্যাকাউন্টে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো করা যায় না। আর এই যে ভিডিও এগুলো পাইতেও সমস্যা হয়। তো এটা একটা বিষয় যে আপনারা চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটার জন্য আসলে প্রো ভার্সনটা হয়। তো আচ্ছা, আমরা এখানে এই লোগোটাকে একটু উপরে উঠায় দিলাম। দেন এই যে এইটা যে আছে, এটাকে আমরা কি করি? এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার ওটা ওখানে ডান। দেন আমরা একটু দেখি এখানে কোথায় চলে আসছে এটা। ওকে। তো এটা এখানে দেখা যাচ্ছে কি যে এটা এটার নিচে চলে আসছে। তো আমরা এটা চাচ্ছি যে না, এটা আমরা উপরে দিব আসলে। হ্যাঁ। তো এটা এই যে উপরে চলে আসছে, দেন এটাকে আমরা আরেকবার একটু টেনে 18 সেকেন্ড পর্যন্ত করে দেই। ওকে। তাহলে দেখা যাবে যে আমাদের ফুল ভিডিওটাতে এটা হচ্ছে এই লোগোটা আছে। তো একটু আমরা চেক দিয়ে নেই যে দেখেন আমাদের পুরো ভিডিওটার মধ্যে এখন লোগোটা শো করতেছে। তো আমাদের তাহলে লোগো সেট করাও শেষ। ঠিক আছে? উম যদি আমরা এখানে দেখি যে আমাদেরকে বলেছিল যে লোগো এটা আমাদেরকে এড করতে হবে। তো লোগো যেহেতু এড করা শেষ, আমাদের এখন বাকি কাজগুলো আমরা একটু করি। তো এখানে আমাদের টেক্সট ওভারলে এটার একটা কথা বলছিল। তো সাপোজ এখানে যে হেডলাইন যে টেক্সট আছে, আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম যে কমফোর্টেবল। এখানে আমরা সিলেক্ট করে কমফোর্টেবল এটা দিতে পারি। দেন সেকেন্ড লাইনে আমরা কি দিতে পারি যে সামার ফ্রেন্ডলি। সামার ফ্রেন্ডলি। তো এটাকে একটু আমরা এটা বড় করে দেই, এটা টেনে। হ্যাঁ, তাহলে দেখা যাবে এটা ঠিক আসছে। আর এটা একটু সরায় দিচ্ছি আমরা। তাহলে আমাদের টেক্সট ওভারলে এই পার্টটাও শেষ। এখানে আমাদের ছিল না একটা এই যে টেক্সট ওভারলে, তাহলে এটাও আমরা কমপ্লিট করে ফেলছি। দেন আমরা আর কি করতে পারি, এখানে যদি আমরা একটু ভিডিওটা একটু প্লে করে দেখি। ওকে। তারপরে আমরা দেখতেছি যে একটা দেখবেন যে স্লোগান অপশনটা আছে। এই যে এখানে আমি একটু এখানে স্টপ করি। এই যে স্লোগান, ঠিক আছে? হুম, এই যে এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারি। তো এই বাটনটাতে আমরা স্লোগান সিটি এর পরিবর্তে আমরা হচ্ছে একটা এখন কল টু অ্যাকশন অ্যাড করে দিতে পারি। তো তার জন্য আপনি নরমালি যে এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে আপনি এখানে ধরেন এই যে আমাদের এলিমেন্টে যাওয়ার পর আপনি চাইলে সার্চ দিতে পারেন যে কি আসলে আপনি চাচ্ছেন। সাপোজ আমি ধরলাম
যে এখানে হচ্ছে ডিসক্রাইব, এটাতে এই যে অর্ডার নাও আমরা এই বাটনটা আসলে দিতে চাচ্ছি, হ্যাঁ? তখন দেখবেন আপনার সামনে অনেকগুলো আসলে এরকম গ্রাফিক্স বা এরকম চলে আসবে। তো আমরা ধরলাম যে এই অর্ডার নাও বাটনটা এটা আমরা আসলে এখানে অ্যাড করতে চাচ্ছি। তো সিম্পলি আমরা এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে যদি ছেড়ে দেই অথবা যদি নিচ্ছে না তাহলে আমরা এখানে নরমালি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখবেন চলে আসছে। হ্যাঁ। তো হচ্ছে ক্লিক করলে এই বাটনটা যদি চলে আসে তাহলে আমরা চাইলে আমাদের সুবিধা মতো এখানে সাইজটা ছোট বড় করে নিতে পারি। ওকে। আর দেন আমরা এই যে স্লোগান যে এই ওয়ার্ডটা আছে আমরা এটাকে এই পার্টটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওয়েট, আমরা হচ্ছে ওইটাকে এই অর্ডার নাও এটাকে এই জায়গায় নিয়ে আসি আগে। এটাকে আমরা এই যে এখানে একটু নিয়ে আসি, এখানে রাখি। দেন আমরা এইটাকে ডিলিট করে দিই। দেন এখানে রেখে দিচ্ছি আমরা। ঠিক আছে? তাহলে আমাদের সিটিএ টাও এড করা শেষ। আমাদের যদি জবে দেখি যে এই যে কল টু অ্যাকশন আর লোগো এই দুইটা চাইছে, এই দুইটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের আর কি বলছে, এড ট্রানজিশনস। আমাদের ট্রানজিশনস এড করতে হবে। তো ট্রানজিশন বিষয়টা কি, যে আমাদের যখন এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যায়, হ্যাঁ, তো তখন কি হয় যে চেঞ্জ হওয়ার সময় অনেক সময় দেখবেন যে উপর থেকে আসতেছে নিচ থেকে আসতেছে স্লাইডটা চেঞ্জ হওয়ার সময়, তো ওই সময় যে আমরা আসলে ইফেক্টটা দেখি এটা মেইনলি ট্রানজিশন। আমরা চাইলে এই যে এইখানে যে উপরের এই মানে এখন কালারফুল হয়ে আছে এটাকে টেনে এই জায়গাটা বড় করে দেখতে পারি, হ্যাঁ। ওকে, তো আমরা একটু এটা উপরে উঠায় দিচ্ছি বড় করে দেখার জন্য। দেন আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন এই যে এই জায়গাতে, এখানে যদি আপনি ক্লিক করেন এই দেখেন একটা অপশন আসতেছে যে কি চেঞ্জ ট্রানজিশন। তো এই অপশনটা আসলে আমরা এখানে ট্রানজিশন চেঞ্জ করতে পারি। সেম ভাবে এই যে এখানে করলেও এখানে আসতেছে। তো সাপোজ আমি ধরলাম যে এখানে ক্লিক করতেছি, আমরা ট্রানজিশন চেঞ্জ করব। তাই এখানে যেমন এটা দেখাচ্ছে যে ফ্লো হয়ে আসতেছে, হ্যাঁ। তো আপনি চাইলে আরো অন্য অনেক ধরনের করতে পারেন। যেমন আমি যদি এটা করি, হ্যাঁ, তখন দেখবেন যে কালার ওয়াইজ দেখবেন এই যে দেখেন একটা হলুদ টাইপ একটা কালার চলে আসতেছে। তো এরকম করে আমি ধরলাম যে আমি এই ট্রানজিশনটাই এড করলাম। তো এই সময় একটা আপনারা স্ক্রিনশট রাখবেন, তাহলে যে আপনি যে ট্রানজিশন এড করছেন এটা আর কি দেখা যাবে। তো এইটাই হলো মেইনলি ট্রানজিশনের বিষয়টা। তো আমরা এটা এই ট্রানজিশনটাই এড করলাম। সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো ডান, তাহলে আমার ট্রানজিশন এড করা শেষ। দেন আর আমাকে কি বলছে, নরমালি আমাদের এটাও শেষ, তাহলে কাট ট্রিম শেষ, ট্রানজিশন শেষ, টেক্সট ওভারলেও শেষ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আমরা একটু পরে করতেছি। দেন আর কি এখানে আমাদের হচ্ছে লোগো অ্যাড করতে বলছে, লোগোও শেষ, কল টু অ্যাকশন এটাও শেষ। হ্যাঁ, তাহলে এদিকে মোটামুটি আমাদের কাজ শেষ। কিন্তু এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাদেরকে কি বলছে 1 থেকে 2 মিনিটের আমাদের ফুটেজটা লাগবে। তো আমাদের কি 1 থেকে 2 মিনিটের ভিডিও, এটা ওখানে তো আমাদের জাস্ট 18 সেকেন্ডের ভিডিও, তাই না? তো তার জন্য আমরা এখন করতে পারি কি, এই ভিডিওটাকে আমরা কপি পেস্ট করে জাস্ট অন্য জায়গায় মানে এখানে আমরা আবার এটাকে আবার পেস্ট করব, করলে তাহলে আমাদের হচ্ছে টাইমটা আর কি বেড়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে যাই, এখানে স্বাভাবিকভাবে আমরা হচ্ছে ধরেন রাখলাম এই, এটাকে যদি রাখি এখানে যে কোনো একটা জায়গায় রাখলেই হবে অবশ্য। তারপর আমরা দিব কি কন্ট্রোল A। একটু wait, আচ্ছা একটা হচ্ছে আমরা কোনো কিছু সিলেক্ট ধরেন করলাম, দেন আমরা কন্ট্রোল A দেব। তাহলে কি আমাদের সিলেক্ট অল হয়ে গেল। তো সিলেক্ট অল হয়ে গেলে আমরা এটাকে নর্মালি কন্ট্রোল C দিয়ে কপি করব। কপি করার পরে আমাদের যে এই যে 18 মিনিট পর্যন্ত যে আছে, তারপরে আপনি এই জায়গাতে আর কি নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল V দিয়ে জাস্ট পেস্ট করবেন, তাহলে দেখবেন যে এই যে আপনার এখন 36 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এখন আমরা যদি একটু দেখি যে এটা উপরে উঠে গেছে, তো উপরে থাকলেও আসলে সমস্যা নেই, অথবা চাইলে আপনি এটাকে জাস্ট এই একটা জায়গায় ক্লিক করে ধরেন সিলেক্ট, সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট এই জায়গা থেকে চাইলে হচ্ছে নিচে নামায় আনতে পারেন আর কি। তো সাপোজ ধরলাম আমি এখানে রাখতেছি, তো এই যে তাহলে থাকলো। তো এরকম করে আপনি নিচে নামায় আনতে পারেন। দেন আপনি এখন আপনার ওই টাইমিংটা আরো যদি বাড়াইতে চান, আপনি কি 1 মিনিট যেহেতু করতে হবে, তো সাপোজ তাহলে আমাদেরকে আরেকবার
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিতে হবে। তো এরকম করে আসলে আপনি ওই টাইমিংটা বাড়ায় বাড়ায় 1 মিনিট পর্যন্ত করতে পারেন। তো আশা করি ওইটা তো আপনারা পারবেন। তো তাহলে এরকম ভাবেই আসলে এটা করলে আমাদের মোটামুটি জব ডান। এখন আমাদের কি আর একটা জাস্ট বাকি আছে, মিউজিক অ্যাড করা। তো এটাও আমরা যদি একটু নামায় নিয়ে আসি। ওকে, তো এখানে থাকলো। দেন ডান যদি হয়, এখন আমরা সাপোজ আমরা হচ্ছে মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য আমাদেরকে নিচে নিচে একটু যদি আমরা যাই, এই যে এইটারই নিচে আসতে হবে। এই সেকশনটারই আমরা স্ক্রল করে নিচে আসলে এই যে অ্যাড মিউজিক অপশনটা পাবো। তো অ্যাড মিউজিক অপশনে গেলে আমরা যদি ক্লিক করি, তারপরে আমরা এখানে চাইলে আপলোড করতে পারি মিউজিক, দেন রেকর্ড ভয়েস ওভার দিতে পারি, এআই ভয়েস এগুলো ইউজ করতে পারি। তো আমাদের জব করার ক্ষেত্রে আমরা সিলেক্ট করব মিউজিক অ্যান্ড এসএফএক্স এটা। এটা করলে কি এখানে অলরেডি আমাদের কিছু হচ্ছে মিউজিক তারা দিয়ে দিবে। তো সাপোজ ধরলাম যে আমরা এই মিউজিকটা আসলে এড করতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমরা নরমালি এটাতে ক্লিক করে দেব। তাহলে দেখব যে এই যে মিউজিকটা আমাদের এড হয়ে গেছে। দেন আমরা যদি ভিডিওটা রান করে দেখি, দেখব যে আমাদের মিউজিকটা আসলে এড হয়ে গেছে বা আমাদের ভিডিওতে শোনা যাচ্ছে। তো এই হইলো বিষয়টা। তো আমরা যদি দেখি যে মিউজিকটা পুরো ভিডিওতে আছে কিনা, তো কতদূর পর্যন্ত আছে, তো ওকে, আমাদের পুরো ভিডিওতেই নিয়ে নিছে। তো আসলে এতটুকুই কাজটা মেইনলি। তারপর আমাদেরকে কি করতে হবে? আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। তারপর আমরা যাব এখানে শেয়ার বাটনে। শেয়ার বাটনে গিয়ে যাওয়ার পরে আমরা এখানে ডাউনলোড দেব। ডাউনলোডে গিয়ে এখানে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে ফাইল টাইপটার জন্য MP4 এটাই থাকে। আর দেন আপনি এই যে কোয়ালিটি বলতে রেজুলেশনটা আর কি। তো এটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্টে আসলে 1080 বা এইচডি টাইপই আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আর যদি প্রো ভার্সনটা হয় তাহলে আপনি এটাকে বাড়িয়ে 4K পর্যন্ত করতে পারবেন। তো আমরা 4K পর্যন্ত দিলাম, দিয়ে নরমালি এটাকে ডাউনলোড করব। তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমাদের একটু ফাইলে যাই, ডাউনলোড ফাইলে। আচ্ছা ওয়েট, দেখি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা এখানে আমাদেরকে কি ফেল দেখাচ্ছে। কি প্রবলেম একটু দেখি। আচ্ছা আমাদের সামহাও কোনো কারণে ডাউনলোড হয়নি, আবার ডাউনলোড হচ্ছে। এখন আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়েছে। এখন একটু আমরা গিয়ে যদি দেখি এটাকে, এই যে আমাদের ভিডিওটা চলে আসছে। তো এতটুকুই ছিল আসলে আমাদের জবটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।